এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? এই যে ফুলটুসি, এইদিকে। পূজা, আমার নাম পূজা। সে যাই হোক, পূজা বা পূজার থালা আমার জানার দরকার নেই। খবর পেলাম তুমি নাকি আমায় বাঁদর বলেছো। শুধু বাদর নয়, ইম্পোর্টেড বাদর। আপনাকে দেখার পরে এর থেকে ভালো সার্টিফিকেট আর হাতের সামনে পেলাম না। এই কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু পার্কে যাচ্ছি হাঁটতে। তুমি জানো না ওখানে গরু ছাগল ঢুকতে দেয় না? জানি। লোকে বলে ধৈর্যের নাকি ফল পাওয়া যায়। আচ্ছা, আমারটা মনে হয় কেউ জুস বানায়া খায়া লাইছে, নাইলে একটু ধৈর্য ধরি ফলটা যায় কই। লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না। বাঁচতেও পারি, আমার তো আবার লজ্জা নেই। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে। রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন, ঠিক আছে। রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি ভাইয়া ডিমের হালি কত? 40 টাকা হালি। পাশের দোকানদার তো 30 টাকা করে বিক্রি করতেছে। আর মুরগির চরিত্র খারাপ। মুরগির চরিত্র খারাপ? দুর্গা পূজায় তো বাপের বাড়ি নিয়ে গেল না, কালী পূজায় কি বাপের বাড়ি নিয়ে যাবা না? তাও নিয়ে যাবা না। আচ্ছা সুমা, মা দুর্গার বিসর্জন 5 দিন পরে হয় আর মা কালীর বিসর্জন 1 দিন পরে হয় কেন? আরে বোকা, মা দুর্গা তো বাপের বাড়ি বেড়া। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই মেয়ে, এখানে বসেছো কেন? এটা কি বসার জায়গা? এটা বসার জায়গা নয়, এখানে যে গদি পাতা আছে। এটা তোমার বসার জায়গা নয়, ওঠো এখান থেকে। ও, তাহলে তাহলে কার বসার জায়গা? এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে। কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিট। কি फिर क्या बोली? बोली कि उस चुड़ैल का साथ छोड़ दे। রে দোস্ত, কি খাচ্ছিস? রসগোল্লা খাচ্ছি, খাবি? ফাজলামি করিস? ওটা কি রসগোল্লা? ওটা তো সিঙ্গারা। তা দেখতেছিস সিঙ্গারা খাচ্ছি, তো আবার জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা খা, সমস্যা নাই, কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন? ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না, তাই ভিতরে। এই স্নেহা, আমার জন্য রুটি বানা দাও, আমি রুটি খাবো। মানে এখন আমি তোমার জন্য রুটি বানাতে যাব? কেন, আমার কি আর কোনো কাজ বাজ নেই? সারাদিন তোমার জন্য কাজই করে যাব। আমি এখন পারবো না। দেখো, তুমি সুন্দরী মানে এই না যে তুমি যখন খুশি যা বলবা তাই মেনে নিতে হবে, এটা ঠিক না। রুটির সাথে আর কি খাবা? চিকেন কষা করে দি। ঠিক আছে।